আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্যালকুলাস 2 কোর্সের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিমিট নিয়ে আলোচনা করব। আমরা লিমিটে এর আগে বেশ কিছু ভিডিও করছি, যেটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো আজকে আমরা লিমিট নিয়ে পড়াশোনা করব। কোন টপিক নিয়ে? আমরা আজকে প্রুফ করার ট্রাই করব যে আমরা যে দুইটা প্রবলেম আজকে দেখতে পাবো, সেই দুইটা প্রবলেমের দুইটাতেই লিমিট এক্সিস্ট করে না। এটা আমরা প্রুফ করব। আজকে আমাদের প্রুফ করতে হবে লিমিট এক্সিস্ট করে না আমাদের গিভেন ফাংশনের। চলো শুরু করি। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0, 0 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই যে আমাদের ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা কিন্তু আসলে 0/0 ফর্মে আছে। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এক্স হচ্ছে 0 বসাই এবং ওয়াই হচ্ছে আমরা এখানে যদি 0 বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো উপরেও 0 নিচেও 0। আর আমরা জানি 0/0 ফর্ম আসলে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে ইনডিটারমিনেট, তার মানে এটার ভ্যালু আসলে ডিটারমিন করা যায় না এমন। এখন আমরা যেটা করব, আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের অ্যালং হচ্ছে আমরা দেখব লিমিট কত। তোমরা জানো যে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা যখন লিমিট ফাইন্ড আউট করি, তখন আমরা সমস্ত পসিবল ডিরেকশন থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের লিমিট বের করা ট্রাই করি। যদি সবগুলা ডিরেকশন থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের লিমিট একই আসে, তাহলে আমরা বলি শুধুমাত্র লিমিট এক্সিস্ট করে। সো আমাদের একটা সুন্নাহ হচ্ছে প্রথমে এক্স এক্সিস পরে ওয়াই এক্সিসের অ্যালং দেখা, এটা একটা আমাদের সুন্নাহ। সো আমরা এখানে ট্রাই করি যে এক্স এক্সিসের অ্যালং মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই এক্সিসের অ্যালং মানে কি এক্স ইকুয়াল টু 0, তাই না? আমরা জানি যে এক্স এক্সিস মানে তো ওয়াই ইকুয়াল টু 0। সো এখানে আমরা যদি এখানে ওয়াই ইকুয়াল টু 0 বসাও, তুমি মনে মনে এখানে মনে মনে না, অ্যাকচুয়ালি এখানে 0 বসাও, এই দেখো আমি 0 বসাই দিছি। আবার এখানেও তুমি ওয়াই ইকুয়াল টু 0 বসাও, এখানে 0 বসাই দিছি। তাহলে দেখো ফাংশনের লিমিটিং ভ্যালু কি আসবে। দেখো 0 সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে উপরে হয় 0, আর তুমি এক্স টু দি পাওয়ার 4 এর সাথে 0 যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। এখন তুমি আমাকে বলো, তুমি কি আগে এখানে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিবা? মোটেও সেই ভুলটা তুমি করবা না, তাহলে উপরেও 0 নিচেও 0 চলে আসবে। তুমি যেটা করবা, তুমি 0/x টু দি পাওয়ার 4 কে কি বলতে পারো? 0/x টু দি পাওয়ার 4 কে তুমি 0 দাবি করতে পারো, তাই না? কারণ 0 কে যদি তুমি কোনো কিছু দিয়ে ডিভাইড করো, তাহলে সেটা 0ই হয়, তাই না? তাহলে এখন দেখো 0/x টু দি পাওয়ার 4 মানে কিন্তু আসলে 0, আর তখন আর তোমার লিমিট বসানোর কোনো প্রয়োজন পড়বে না, বিকজ অলরেডি সব তো 0ই হয়ে গেছে, এখানে তার এক্স এক্সিস্টই করে না। তুমি আমাকে বলতে পারো যে স্যার, আপনি এখানে শুধুমাত্র এক্স টেন্স টু 0 কেন লিখছেন? আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই দুইটাই কিন্তু টেন্স টু 0, শুধুমাত্র এক্স টেন্স টু 0 কেন লিখলেন? আমি তোমাকে বলতে চাই, কারণ তুমি এখানে কি কোনো ওয়াই দেখতে পাচ্ছ? দেখো তো এখানে কোনো ওয়াই, এখানে ওয়াই আছে কিন্তু এখানে তার কোনো ওয়াই নেই। সো তোমার ওয়াই আর লেখার কোনো প্রয়োজন নাই, বিকজ ওয়াই এর উপর এই ফাংশনটা এখন আর ডিপেন্ডই করে না, এখন শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করে। ইন দ্য সিমিলার ফ্যাশন ওয়াই এক্সিসে যখন তুমি করবা, সো ওয়াই তার মানে এক্স ইকুয়াল টু 0 বসাবা। দেখো আমি এখানে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিছি। সো এক্স ইকুয়াল টু 0 যদি আমি বসাই, আমি এখানে পাবো হচ্ছে 0 স্কোয়ার, আর নিচে এক্স ইকুয়াল টু 0 বসালে পাবো 0 টু দি পাওয়ার 4। সুতরাং উপরে পাবো আমি হচ্ছে 0, আর নিচে পাবো ওয়াই টু দি পাওয়ার 4। আর আমরা জানি যে 0/y টু দি পাওয়ার 4 মানে আর কিছুই না, সেটা আসলে 0। সো আমাদের এখানে লিমিটও কিন্তু 0 আসছে, ঠিক আছে? সো আমরা দেখতে পাইলাম যে আমাদের এক্স এক্সিসের অ্যালং যদি ধরি তাহলে 0 লিমিট, ওয়াই এক্সিসের অ্যালং ধরলেও লিমিট 0। তার মানে কি তুমি বলবা ইউরেকা আমাদের লিমিট তার মানে 0 হবে না? কারণ তুমি মাত্র দুইটা ডিরেকশন থেকে আসছো, এরকম ইনফাইনাইট ডিরেকশন থেকে এই এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, 0 এখানে আসা যায়, ঠিক আছে? ইকুয়াল টু না, টেন্স টু 0, 0 এখানে আসা যায়। তার মানে তুমি দুইটা দিক থেকে এসে কখনোই দাবি করবা না। তাহলে চলো এখন আমরা আরো চেক করি কিভাবে কি চেক করা যেতে পারে। এখানে আমরা y টু দি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেখতে পাচ্ছি নিচে। তো আমি আগের ম্যাথও আমি আলোচনা করেছিলাম যে আগের ভিডিওতেও, যে কিভাবে আমরা নিচে যেটা থাকে মানে হরে যেটা থাকে, সেই হরের সেটা ইকুয়েট করেও কিন্তু আমরা আরেকটা ডিরেকশন নিতে পারি যাতে দ্রুত এটা ক্লোজ আপ হয়। সো আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 আছে এখানে। তাহলে তুমি বলো x টু দি পাওয়ার 4 কে y টু দি পাওয়ার 4 এর ইকুয়াল ধরে নি। চলো আমি একটু তোমাদের লিখে বোঝাই। x টু দি পাওয়ার 4 কে তুমি y টু দি পাওয়ার 4 এর ইকুয়াল ধরে নিবা। তার মানে দুপাশ থেকে পাওয়ার হচ্ছে তুমি 4 কে বাদ দিয়ে দিবা, দুই পাশ থেকে পাওয়ার 4 কে তুমি বাদ দিয়ে দিবা। আমি এটাকে একটু সরিয়ে তোমাকে দেখাই এটা। ওকে, সো এখন দেখো দুই পাশ থেকে আমি যদি পাওয়ার 4 কে বাদ দিয়ে দিই এখানে, তাহলে এই 4 আর এই 4 কাটা গেলে আমাদের থাকে হচ্ছে x ইকুয়াল টু থাকে হচ্ছে কত, y থাকে, তাই না? x ইকুয়াল টু থাকে হচ্ছে y। সো আমরা আরেকটা ডিরেকশন নিতে পারি এখানে x ইকুয়াল টু y। তুমি বলতে পারো স্যার x ইকুয়াল টু y কেন? x ইকুয়াল টু y স্কয়ার নিতে পারতেন, x ইকুয়াল টু y কিউব নিতে পারতেন, x ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 নিতে পারতেন। we could have considered many things। কেন শুধুমাত্র এটা নিলেন? আমি তোমাকে এটার উত্তরে বলবো যে এটা
নেয়ার একটাই উদ্দেশ্য, যাতে আমরা দ্রুত জিনিসটাকে র্যাপ আপ করতে পারি। ঠিক আছে, আমরা চাচ্ছি যে জিনিসটাকে দ্রুত শেষ করতে। সো এই জন্যই আমরা আসলে এখানে কি নিছি বলো, সেজন্যই আমরা x = y বা y = x নিছি, আর কিছুই না। আমরা দ্রুত জিনিসটা শেষ করতে যাচ্ছি, এই জন্য নিছি, আর কিছু না। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এখন দেখো, এখানে তুমি y যেখানে যেখানে দেখবে সেখানে সেখানে x বসিয়ে দিবে, অথবা যেখানে যেখানে x দেখবে সেখানে তুমি y বসিয়ে দিতে পারো। দ্যাট ইজ ইউর চয়েস। সো তুমি এখানে y দেখতে পাচ্ছ, এখানে তুমি x বসিয়ে দাও, এখানে তুমি y দেখতে পাচ্ছ, এখানে তুমি x বসিয়ে দাও। সো আমরা এখানে y দেখতে পাচ্ছি, এই y এর জায়গায় আমরা এখানে x বসিয়ে দিব। ঠিক আছে, এই জায়গায়। আবার যদি তুমি খেয়াল করো, এখানে এখানে হচ্ছে আমি এখানে আবার y দেখতে পাচ্ছি, সো এখানে আমি হচ্ছে x বসিয়ে দিব। ঠিক আছে, সো আমরা এখানে উপরে পাচ্ছি x⁴, আর নিচে পাচ্ছি x⁴ প্লাস x⁴। তাহলে x⁴ কয়টা হইলো? নিচে হচ্ছে 2টা, সো এখানে হবে 2 × x⁴। উপরে x⁴ আর নিচের x⁴ কিন্তু আমরা কাটা দিব, তাহলে আমাদের থাকে হচ্ছে হাফ। এখন তুমি আমাকে একটা কথা এখানে বলতেই পারো, একটা কথা জিজ্ঞেস করতে পারো যে আমি শুধুমাত্র x → 0 কেন লিখছি? বিকজ দেখো, এখানে কোনো y এর কোনো এক্সিস্টেন্স নাই। খেয়াল করে দেখো, y এর কোনো এক্সিস্টেন্স যদি না থাকে, তাহলে তোমার x এর লিমিট শুধুমাত্র থাকবে, y এর লিমিটের নিয়ে তোমার আলোচনা করার কোনো প্রয়োজনও নেই। এখন তুমি আমাকে বলো, এখানে কি চমৎকার ব্যাপারটা ঘটলো যে x এক্সিসের অ্যালং তোমার লিমিট হচ্ছে 0, y এক্সিসের অ্যালং হচ্ছে তোমার লিমিট 0, কিন্তু তোমার y = x বরাবর আসলে লিমিট কিন্তু হয় হাফ। তার মানে লিমিট কিন্তু এগ্রি করে না। লিমিট যদি এগ্রি না করে, তার মানে তুমি বলবা লিমিট এক্সিস্ট করে না। As these values do not match, that means the limit of the function at the origin does not exist, বা DNE সংক্ষেপে লিখতে পারো। সো আই হোপ কিছুটা হলেও তোমাকে আমি আইডিয়া দিতে পারলাম। তুমি আগের ভিডিওগুলো দেখবা, যেটা তোমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওগুলো যদি দেখো, তোমার কাছে লিমিটের যে ব্যাপারটা, এটা পুরোটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখন আমরা আরো একটা প্রবলেম দেখবো, এটা খুবই ছোট একটা প্রবলেম, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের দেওয়া আছে x² - y² / x² + y²। এই ফাংশনটার এটার লিমিট অরিজিনে বের করতে হবে। প্রুফ দ্যাট দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট আন্ডার দ্য গিভেন কন্ডিশন। এটা আগের ম্যাথটার মতোই, যে লিমিট যে এক্সিস্ট করে না, এটা আমাকে প্রুফ করতে হবে। সো হাউ ডু আই ডু দ্যাট? ওয়েল, আমাদের কমন যে সুন্নাহ সেটা হচ্ছে x এক্সিসের অ্যালং দেখা এবং y এক্সিসের অ্যালং চেক করা। এই কমন সুন্নাহটা আমি মেনটেন করব আবারও। সো তো দেখো, x এক্সিসের অ্যালং মানে কি? x এক্সিসের অ্যালং মানে হচ্ছে y = 0, এই লাইন বরাবর দেখবো। আর y = 0 তুমি এখানে বসাও, y 0 বসো, যেখানে যেখানে y পাবা সেখানে সেখানে 0 বসিয়ে দাও, এখানে y এখানে y। সো দেখো, আমরা কিন্তু 0 পেয়েছি, উপরে 0 নিচেও 0। আরেকটা জিনিস এখানে আমরা লক্ষ্য করি যে এখানে x², এখানেও x² কে x² দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 1। আবার সিমিলারলি, ইন দ্য সিমিলার ফ্যাশন, এখানে দেখতে পাচ্ছি y এক্সিস মানে x = যেখানে 0, সো এখানে আমি x = 0 বসাবো, এখানেও x = 0 বসাবো। সো আমি এখানে পাবো -y², এখানে পাবো +y²। সো -y² আর +y² যদি আমি কেটে দেই, আমি পাবো হচ্ছে এখানে -1। ওয়েল, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে x এক্সিসের অ্যালং যদি যাই, আমাদের লিমিট হচ্ছে 1 হয়, y এক্সিসের অ্যালং গেলে লিমিট হয় হচ্ছে -1, which clearly shows that limit does not exist, because limit দুইটা কিন্তু এগ্রি করে না। তাহলে কি তোমার আর অন্য কোনো লাইন নেওয়ার দরকার আছে? যেমন আমি কিন্তু চাইলে এখানে x² আর এখানে y², তার মানে x² = y² ধরে নিয়ে আমি কিন্তু চাইলে x = y এর জন্য ওই লাইনটার জন্য চেক করতে পারতাম। I could have chosen any direction, but still my limit would not exist, because এই দুইটা কিন্তু এগ্রি করে না। এই দুইটা যদি এগ্রি না করে, তাহলে আর বাকি চেক করার কোনো প্রয়োজনও নাই। সো আমরা বলবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট। সেই জন্য আমি তোমাদেরকে অন্যান্য ভিডিওতে, আগেও ভিডিওতে আলোচনা করেছিলাম, বলছিলাম যে ক্যালকুলাস 2 টপিকের মধ্যে আমরা দেখতে পাবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট এটা প্রুফ করাটাই বেশি ইজি, লিমিট এক্সিস্ট এটা প্রুফ করার তুলনায়। সো আই হোপ আজকে ভিডিওটা তোমাকে হেল্প করছে কিছুটা হলেও। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দিব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।